প্রশ্ন করবো? আচ্ছা আন্টি, কত সাল থেকে আপনার পার্লার ব্যবসাটা শুরু হয়েছে? কত বছর ধরে? আমি 1996 শুরু করেছি আর কি, 1996 সাল থেকে। তো এখন 2016 চলছে, 19 বছর, 20 বছর করছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি যে পার্লার ব্যবসাটা শুরু করেছিলেন, এই শুরু করার পিছনে আগ্রহটা কিসে ছিল, কার বা কিসের মাধ্যমে আপনি কিসের ভিত্তিতে আপনি পার্লার ব্যবসাটা আসলেন? প্রথমত তো সংসার শুরু করেছি প্রথম আগে অনেকদিন থেকেই, কিন্তু একটা বিষয় সবসময় আমার খেয়াল করছি যে কারণ আমার আউট নলেজের উপরে বই টই পড়ার দিকে ভীষণ নেশা ছিল। তো অনেক পড়াশোনা করতাম, তখন আমি বিভিন্ন চরিত্রগুলির মধ্যে খেয়াল করতাম যে মানুষের নিজস্ব মেয়েদের একটা ব্যক্তিত্ব মানে কোনখান থেকে শুরু হয় বা নিজস্ব সত্তা বলতে আসলে কি বোঝায়। তো সেখানে আমি দেখতে পেলাম যে স্বামীর কাছে যে কোনো বিষয়ে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, টুকটাক জিনিসগুলিও বলতে হয় এবং খরচ করার পরেও দেখা যায় যে সেটা একটা হিসাব দিতে হয়। তো আমার ভিতরে নানান ধরনের যে বৈষম্যগুলো মনে হয়েছে যে এটা আমার কাছে খুব লজ্জা লাগতো যে আমার নিজস্ব কিছু নাই, যে স্বামীর কাছ থেকে আমি খরচ করব সেটা আমাকে বলতে হবে যে এইটা খরচ করছি, এবং খরচের দরকার হলে আমাকে বলতে হয় যে আমার টাকা দরকার, আমি এটা করব। এটা আমাকে কেমন যেন ব্যক্তিত্বকে আমাকে মনে হচ্ছিল ছোট করছে। এজন্য আমি মনে মনে ভাবতাম যে আমার একটা কিছু দরকার যেখানে আমি নিজস্বভাবে খরচ করব, নিজস্বভাবে যা ইচ্ছা তাই করবো, সেটার হিসাব আমি কাউকে দিব। টুকটাক হাতের কাজ জানতাম, সেলাই টেলাই বিভিন্ন কাজের প্রতি আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল। তখন মনে মনে ভাবতেছিলাম যে লেডিস টেইলারের মানে বাচ্চাদের ছোট ছোট কাপড় চোপড়ের একটা সেলাই টেলাইয়ের শুরু করে একটা শোরুম দিব। এই অবস্থায় আমি তখন একটা আমার আত্মীয় পার্লার করলো, সে দানবন্দিতে ওরা আমাকে দাওয়াত করলেন যে আসেন আমাদের পার্লারটা দেখে নেন। তখন হাতে গোনা 1 নম্বর থেকে 1 নম্বরে মিং পার্লার আর এক্সট্রা কেয়ার ছিল পল্লবীতে, আর আমাদের রোডের ওই পাশে পুরবীর এখানে একটা পার্লার ছিল। এই 3টা পার্লার ছাড়া আমাদের এরিয়াতে পার্লার ছিল না। তো ওই পার্লারে 2-4 দিন যাওয়া আসার পরে আমার মনে হলো যে আচ্ছা একটু সুযোগ আছে, আমাকে আশেপাশের লোক এমনি বিয়ে অনুষ্ঠান হলে ডেকে নেয়, টুকটাক একটু সাজায়, একটু মেহেদি দেই। তখন মানে এতটাই আমাদের সাজগোজ সম্বন্ধে আমরা সচেতন ছিলাম না যে মানুষ খুব টিপটপ ভাবে আমরা খুব সেজে বুঝে বা মানে সাজার যে একটা আর্ট আছে সেগুলা সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, আমার নিজেরও ধারণা ছিল না। তো মোটামুটি যতটুকুই ছিল ততটাই আমাকে সবাই রুচিশীল ভাবতো এবং সবাই আমাকে আশেপাশে ডেকে নিয়ে যেত। তো ওইখানে সুযোগ পাওয়ার পরে আমি ভাবলাম যে আচ্ছা এখানে যখন সুযোগ আছে আমি এখান থেকে একটু শিখে নিই, তাহলে আশেপাশের মানুষ আমাকে ডেকে নেই, সবাই খুশি হয়, যতটুকুই করি আর একটু ভালো পারলে হয়তো আরো খুশি হবেন তারা, আমি আর একটু ভালো করে তাদের কাজ করতে পারবো। এটা ভেবে আমি কিছুদিন ওদের কাছ থেকে কাজ শিখলাম, যত সামান্য কিছুদিন সুযোগ পেয়েছি। ওরা চালাইতে পারেনি পার্লারটা, যার জন্য ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু আমার শেখার পরে যখন আমার মনে আবার একটা চিন্তা ছিল যে আমার কিছু করা দরকার, তখন আমি ভাবলাম যে সেলাই কাজের থেকে এটা দেখা যায় যে একটু পরিশ্রম কম হবে, একটু অল্প পরিশ্রমে আমি ভালোই করতে পারবো। যেহেতু আশেপাশে কোনো পার্লারই ছিল না এবং আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না, তো ওইখান থেকে আমি লেখে লেখে কিছু মানে আইডিয়া সংগ্রহ করলাম। আর হাতের কলমে সেরকম একটা মানে কি বলে প্র্যাকটিক্যাল যেটা খুব একটা করতে পারলাম না। তাহলে আমার চেষ্টা খুবই মানে নিরন্তর ছিল, আমি রেগুলার লেগেছিলাম যেটাতে আমি দক্ষতা অর্জন করে আমি মানুষকে খুব প্রপারলি সেবা দেব, এরকম চিন্তা ভাবনা করে তখন আমার এই রুমটাই আমাদের বিল্ডিং করা হয়েছে নতুন, খালি ছিল, বসার ঘরটা আমাদের মানে গুছানো ছিল না। প্রথমে আমি ওই যে ভিতরে একটা আমার
অনুশোচনা ছিল যে আমি একটা কিছু করব, নিজে আমি কিছু করে দেখাবো যে না, মানে আমারই, আমি কারো সাহায্য নেব। এজন্য আমার স্বামীর কাছে বা আমার ভাইটাই, আমার আত্মীয়, বাবা মা সবাই আছে, তাদেরকে আমি বলি। আমার ঘরে ওই যে নিজের কাপড় নিজে বানাইতাম, আমার মেশিন ছিল, তো ওই কাঁচি এবং একটা সুতা দিয়ে আমি কি করলাম, কাঁধের বুয়া, তারপর আমার হাজবেন্ডকে দিয়ে অবশ্য গ্রুপলাকে প্র্যাকটিস করছি, কাঁধের বুয়াকে দিয়ে কোপা প্র্যাকটিস করছি। একদম নিজের অভিজ্ঞতা দিয়ে আসলে শুরু হয়েছে। নিজের অভিজ্ঞতাতেই শুরু করছি, একদম জিরো থেকে প্লাস যখন আমি টুকটাক কাজ করে 700 টাকা মোটামুটি আমি মানে করলাম, জমালাম 700 টাকা আমার পুঁজি হলো, তখন আমি কিছু কসমেটিক্স এবং একটা কাঁচি এবং চুল কাটার একটা অ্যাপ্রন সেটা কিনে নিলাম। এই 700 টাকা পুঁজি দিয়ে মেন ব্যবসাটা শুরু হয়েছে। শুরু করলাম মেনলি আমার ওই 0 থেকে 700 টাকা প্রথমে পুঁজি, এবং সেই টাকাটা আমি হাতে নিয়ে ব্যবসাটা শুরু করলাম। শুরু করার পরে দেখলাম যে আশেপাশের লোকদের, তখন আমার পরিচিত যারা, তাদেরকে বললাম এবং এটা যদি আমি প্রচার করতে যাই আমাকে বেশ বলে ব্যানার ট্যানার দিতে হবে, আমাকে প্রচারের জন্য টাকা খরচের দরকার। তারপরে আমি যে বিভিন্ন ভাবে যে এটার প্রচার চালাবো সেটার জন্য আমার খরচ লাগবে, সেই খরচটা আমি প্রথমে কোথায় পাবো? যেহেতু আমি কাটিং শিখতাম, তখন আবার কাটিং এর আমি একটা প্রচার করলাম মানে স্বজনদের কাছে, যে আমার কাছ থেকে তোমরা আশেপাশের যারা আমাদের মহল্লার ছিল, যে আমি কদিন আমি কাটিং শিখাবো, তোমরা যারা যারা শিখতে চাও আসো। তো আমার পরিচিতরা সবাই এসে ওরা আমার কাটিং শেখা শুরু করলো। এখন বর্তমানে আপনার কোন অবস্থানে আছে প্রতিষ্ঠানটি? কাটিং শেখার পরে আমি কাটিং এর কাছ থেকে সব প্রচার করলাম। প্রচার করার পরে আমি বর্তমানে এখন যে তখন দেখলাম যে ভালোই সারা মিলল আর কি। তখন আমি অল্প কিছু দিনের মধ্যে এতটাই লোক হইল যে নতুন পার্লার হওয়াতে মানে চারিদিকে আশেপাশের লোক খুবই মানে প্লিজ ছিল পার্লারের উপরে, যে একটা নতুন পার্লার হয়েছে এখানে, মানে একদমই সেই ক্যান্টনমেন্ট থেকে মানুষ আসা শুরু করলো। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করলো। তো অল্প দিনের মধ্যে আল্লাহর রহমতে আমি খুব ভালো করে ফেলেছি। তো প্রথমে একা শুরু করলাম, পরে আমি আবার ভালো একটা অভিজ্ঞ, ভালো দেখে, খুব এক্সপার্ট দেখে বিউটিশিয়ান নিলাম। তো প্রথমে শুরু করলাম, তারপরে সেখান থেকে আমি এই রুমটা দেখা গেল যে এখানে আমার হচ্ছে না, তখন আমি সামনে আমার নিজের বাড়ি যেহেতু আমি একটা ইউনিট পুরো নিয়ে নিলাম। তো সেই ইউনিটটা তখন আমার গুছাতে মোটমাট আমি 70,000 টাকা খরচ করেছিলাম তখন 1996 সালে। এটা পার্লারটা যখন আপনি কাজ শুরু করেছিলেন, এটা কতদিনের মধ্যে? এক বছরের মধ্যে আপনার আবার 70,000 টাকা ইনভেস্ট করেছেন সেটা। হ্যাঁ। তখন কতজন কর্মী ছিল আপনি? তখন আমার 5 জন কর্মী ছিল। 5 জন কিন্তু সবাই এক্সপার্ট ছিল না। এক্সপার্ট ছিল হলো মানে একদম ফুল কাজ জানা, মানে সব বিষয়ে এক্সপার্ট তারা ছিল হলো 2 জন। তারপর হাফ কাজ জানে এরকম 1 জন ছিল, আর যারা ফেসিয়াল ব্লিচ করতে পারে শুধু এরকম 2 জন ছিল। আলাদা সেকশন ছিল তখন? এই সেকশন না, কোনো যারা নাকি ফুল কাজ জানে, ফুল মানে প্রত্যেকটা কাজই ধরতে পারে। এখন যেমন কিছু কিছু বড় বড় পার্লার গুলি সেকশন করা থাকে, যেমন যারা চুল কাটবে তারা চুল কাটবে, গ্রুপ লাক করবে, ফেসিয়াল করবে, ম্যানিকিউর পেডিকিউর করবে, এরকম একটা কাজ থাকে। যারা বউ সাজাবে শুধু বউই সাজাবে, আর যারা চুল কাটবে বা খোপা করবে তারা আলাদা, এরকম সেকশন থাকে। কিন্তু আমাদের যেহেতু মানে অত হায়ার লেভেলে না, মানে মিডিয়াম লেভেলে আছে, তো সেখানে আমরা যখন কর্মচারী রাখি তারা যেন অল স্কয়ার প্রত্যেকটা কাজে যেন ওদের হাত দিতে পারে, হ্যাঁ সেটা প্রত্যেকটা কাজে পূরণ করতে পারে, আমরা এরকম লোক রাখি। এখন আপনার যে এখন যে অবস্থান আছে, এই অবস্থানে কোন পর্যায়ে আছেন আপনি এবং কিরকম? এবং সবচেয়ে জনপ্রিয় এখন তো পার্লারের সুবিধাগুলো দেওয়া হয়, প্যাকেজগুলো দেওয়া হয়, এই সেই সম্পর্কে একটু বলেন। আমার প্যাকেজ যেগুলা সেগুলো হইলো মানে প্যাকেজ মানে হইলো আমার যে কাজ সেগুলো হইলো বউ সাজানো, তারপরে বউয়ের
আনুষাঙ্গিক যা আছে, খোপা করা, তার ফেসিয়াল করা, তার গায়ে হলুদে, তার বিয়ের আগে একটা মেয়ের মানে তার জন্য কতটা তার প্রিপারেশন দরকার, তারা যদি আগে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা সেগুলা বলে দেই এবং বলি যে বিয়ের আগে তোমাদের ফেসিয়াল করতে হবে, মেনিকিউর পেডিকিউর করতে হবে, তোমরা একটা প্যাকেজ নাও, তুমি কিভাবে রেস্ট করবা বা কিভাবে ঘরে যত্ন করবা নিজের, বা তোমার কি কি করলে তুমি কিছুদিনের মধ্যে ফেয়ার হবা। অনেক মানুষ দেখা গেছে যে অনেক মুখের স্কিনের অবস্থা খারাপ, হ্যাঁ, তার বিয়ের সময় যেন তার ফিটনেসটা এবং স্কিনের গ্লোটা ভালো হয়, সেজন্য আমরা সেভাবে তাকে সেবা পরামর্শ দিই এবং সেবা দেওয়ার পরামর্শ দিই, তারা সেভাবে করে। বর্তমানে আপনার যে পার্লারে কি কি যন্ত্রপাতি ইউজ হয় এগুলো একটু বলুন। এগুলি আমাদের ফেসিয়াল করার ফেসিয়াল স্টিম মেশিন আছে, বিভিন্ন প্রকার ম্যাসেজ মেশিন আছে, যেমন আমাদের পুরো স্কিন, মুখের স্কিনটার জন্য একটা পার্টস আছে আলাদা, তারপরে আন্ডার আই যেগুলি থাকে মানে চারিদিকে ডার্ক সার্কেল হয় সেগুলোর জন্য রিমুভ করার জন্য, তারপর ব্রোন রিমুভের জন্য, তারপরে বিভিন্ন রিঙ্কলেস গুলা সেগুলি রিমুভিং এর জন্য বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিজ বিভিন্ন রকমের ইউজ করি। এবং স্কিন অনুযায়ী স্কিন টাইপ কার কিরকম, অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য বা নর্মাল স্কিনের জন্য কার কোন টাইপ ফেসিয়াল দরকার হয়, কোন কিভাবে কোন কসমেটিক্সে বা কোন মানে এটা বলে বিভিন্ন ধরনের যে কসমেটিক্স গুলো আমরা ইউজ করি, প্যাক গুলো ইউজ করি, সেগুলো কাকে কোনটা দিলে তার ইমপ্রুভমেন্ট হবে, তার গ্লো ভালো হবে, সেগুলো আমরা দেখে শুনে আগে তাকে তার স্কিনটা ভালো করে ট্রাই করে আমরা দেখি এটা কোনটা শুট করবে, সেভাবেই আমরা সর্বোচ্চ মানের। এবং যেহেতু আমি সেবার সাথে জড়িত, মানুষকে ভালোবাসি এবং সকল সৃষ্টিকে আমি ভালোবাসি। আপনাদের এই সেবাটায় মানুষ কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, এখানে সন্তুষ্ট যদি না হতো তাহলে 20 বছর আমাকে এখানে স্টে করা মানে এখানে সম্ভব হতো না। হ্যাঁ, এতটা দিন আমি এখানে টিকে থাকতে পারতাম না। তাহলে যেটাই আমি বলি, প্রত্যেকটা কাস্টমারই যেহেতু আমাদের মেয়েদের নিয়ে কাজটা, এখানে কোনো পুরুষ বোকা বা পুরুষের আশা নিষেধ সেভাবে আমরা করে থাকি। তো মেয়েদেরকে আমি বলি যে তোমরা তো আমার মেয়ে, আমার ঘরের মেয়ে, আমার মেয়েকে আমি যেভাবে সেবা দিতাম বা যেভাবে আমি অ্যাডভাইস করতাম, আমি তোমাদেরকে সেভাবেই করি এবং সেভাবেই সেবা দিই। আর এখানে আমি স্থানীয় লোক, আমি ভাড়া নেই নাই যে আজকে আমি কাজ করব, মানে একটা কাজ খারাপ করে একজনের স্কিনটা আমি মানে টাকা নিলাম বেশি, তোমার কাজটা দিলাম মানে 2 নম্বর, বা এখানে কোনো কারসাজি করে ফেললাম। তো সেটা যদি আমি করি তাহলে আমি ভয় পাই সবসময় যে মানুষ তার প্রতিদান পাবে, প্রকৃতিতে তার অবশ্যই প্রতিদান পাবে, যে যেরকম কর্ম করবে তার সেই ফল হবে। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আল্লাহর উপরে যে নির্ভরশীল এবং পরিশ্রমী আর বিশ্বাস করে যে আমি এটা পারবো, তাহলে সে সফল হবে। নতুন যদি পার্লারের ব্যবসা যদি নতুন কেউ করতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে, কিভাবে করলে তারা সফল হতে পারবে? একটা বলবো আমি যে প্রতিটি কাজই সেবা, এবং আমরা যে বলি যে ডাক্তাররা সেবা দিচ্ছে বা নার্সরা সেবা দিচ্ছে, ডাক্তার নার্স সেবা দিচ্ছে সেটা ঠিক আছে, সেটাও তাদের সেবা, কিন্তু আমরা সাধারণ যে যেরকম যে ক্ষেত্রে আছি সেটা যদি আমরা সঠিকভাবে করি বা সেটা যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি আর মানুষকে মানুষ হিসাবে ট্রিট করি, তাহলে প্রত্যেকটা কাজই আমাদের সেবা। আমরা দোকানে চাল ডাল বিক্রি করি, কি আমরা পার্লারের কাজ করি, বা কি আমাদের কি বলবো যে কোনো বেচা কিনা যা কিছুই হোক, প্রত্যেকটা কাজে যদি আমরা সঠিকভাবে চালিয়ে যাই, সঠিকভাবে প্রপার পদ্ধতিতে করি, প্রত্যেকটা কাজই সেবা। আর এখানে যখন বিভিন্ন স্কিন, চুল, মানুষের শরীর নিয়ে যেখানে আমরা সেবা দিয়ে তাদের উন্নত বা তাদেরকে ভালো এবং যত্নশীল কাজ করি, এখানে তো একটু সেন্সিটিভ কাজ আরো বেশি। আমি মনে করি যে মানে অদক্ষতার সাথে এই কাজটা কারো হাত দেওয়া উচিত না।
সবাই যেন ভালো করে দক্ষভাবে এটাকে আয়ত্ত করে তারপরে এই কাজটা দেয়। যেহেতু মানুষের একটা জিনিস যদি একবার ক্ষতি হয় সেটা পাওয়া যাবে না, আর অদক্ষতা নিয়ে যে কোনো কাজে শুরু করুক মানুষ, সেটা সে সফল হতে পারে না। এই যে ছোট ছোট একটা রুম নিয়ে সে 2 মাস 3 মাস বলে আমি ট্রেনিং দিছি, শিখছি, কতদিন হয়েছে? 1 বছর। আমি তো 20 বছর দিয়ে পার্লার করে আমি দেখতেছি যে এখন আমরা শিখতেছি, এখনো শিখতে হয়। নতুন নতুন বিভিন্ন ধরনের কাজ বেরোচ্ছে, নতুন বিভিন্ন ফ্যাশন বেরোচ্ছে। আমি মনে করি ফ্যাশন মানে বা সৌন্দর্য মানে উগ্রতা না, স্মার্টনেস মানে মার্জিত এবং শালীনতা সম্পূর্ণ থাকতে হবে। এখানে যেন কোন রকম ওভার স্মার্ট বা অশালীনতার মানে সৌন্দর্য মনে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা মানুষ শালীনতার মধ্যে মানে খুব খুব ভালোভাবে স্মার্ট থাকতে পারে, সেটা মানে খুব টাইট জিন্স আর টি শার্ট পরলেই যে স্মার্টনেস বুঝায়, আমি সেটাকে মনে করি না। শালীনতার মধ্যে মানুষ অনেক স্মার্ট এবং অনেক শ্রদ্ধা ভক্তিশীল হতে পারে, সেটা মহিলা এবং পুরুষ উভয়ের জন্য আমি মনে করি যে পার্লার কেন, পার্লারের ব্যবসাকে অনেক মানুষই অনেক সময় একটু নিচে বা একটু বাঁকা চোখে দেখে, এই জন্য যে পার্লারের মানুষগুলা ভালো হয় না, তারা উগ্র হয়, উশৃঙ্খল হয়। এটা কিন্তু আসলে পার্লার বলেন আর যে কোনো সিনেমা বলেন, যা কিছুই বলেন, সেটা পার্লারের সাথে অবশ্য সিনেমাটা আসে না, যেহেতু আমরা পার্লারে শুধু মেয়েদের কাজেই করি, এখানে পুরুষদের কোন রকম কি বলে ইন করা বা আসা যাওয়ার মতো কোন রকম ব্যাপার নেই। তো এখানে আমরা মনে করি যে একটা মানুষ পার্লারের সঙ্গে ভালো খারাপ হওয়ার মধ্যে মানে কোনো সম্পর্কই নেই। তো এখানে আরো আমরা বেশি বেশি শালীনতার মধ্যে থাকতে পারতেছি। আমার নিজের ছেলে বা আমার স্বামী তারাও কখনো পার্লারের আশেপাশে যায় না, ঢুকে না। এটা নিজেদের উপরে। মোট কথা আপনি পার্লার ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে পারছেন। সফলতা অর্জন করছে, আমি মনে করি আমি সাকসেস, এবং প্রত্যেকটা মানুষের সাকসেস হতে পারে যদি তারা তাদের দক্ষতা নিয়ে, শ্রম এবং বিশ্বাস নিয়ে মনে করে যে না আমি এটা পারবো, সফল হতে পারবো। তাহলে এখানে কোনো রকমের দ্বন্দ্ব বা চিন্তা, দুশ্চিন্তা বা না পারার কিছু নাই। মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে, মানুষের তো পারে, কিন্তু মনটা থাকতে হবে যে আমি 1 নম্বর কাজ করব, ভালো কাজ করব, ভালো দিব এবং মানুষের জন্য আমি সেবামূলক কাজ দিব। সেজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ওইখানে সে কোথায় যেতে চাচ্ছে, সে কি করতে চাচ্ছে, সেইভাবে তাকে দক্ষতা অর্জন করতে হবে। এবং ইদানিং যেহেতু জনে জনে ঢুকে পড়ছে এই কাজটার দিকে, সেজন্য অল্প পরিসরে বা ছোট পুঁজি নিয়ে বর্তমানে এই কাজটা করা আমার মনে হয় সম্ভব হবে না। আমি যখন শুরু করছিলাম তখন তো এলাকার মধ্যে ছিল না, এই জন্য ডাকলে কেউ আসছে। আমার পরিচিতদেরকে বলছি যে ভাবি আসেন, বাচ্চাদেরকে পাঠান, 50 টাকার কাজ আমি 20 টাকায় করে দিলাম, বা 20 টাকার কাজটা আমি 10 টাকায় করে দিলাম। আমি একা করছি এবং তখন কোনো আশেপাশের এই ব্যবসাটা ছিল না, মানুষ